তোমরা যদি মোমো লাভার হও তাহলে কিন্তু আজকের রেসিপিটা একদমই মিস করা যাবে না, কেননা আজকে আমি বানাচ্ছি পনির মোমো উইথ স্পাইসি চাটনি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক কতটা সহজভাবে বাড়িতেই তোমরা বাইরেকার মতো পনির মোমো বানিয়ে ফেলতে পারবে, যেটা কি না বাইরে থেকে একদম সফট, ভেতর থেকে একদম জুসি একটা ফিলিং। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? হাংরি হার্টস বাই নূপুর চ্যানেলে আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম। প্রথমেই একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ, তার সাথে আমি স্বাদ অনুযায়ী একটু নুন আর তেল দিয়ে আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। এখানে তোমরা ময়দা দিয়ে করতে পারো, কিন্তু আমি যেহেতু হেলদি বলেছি সেই জন্য আমি আটা দিয়ে করছি। এটাকে ভালো করে নরম করে মেখে নিতে হবে। ডোটাকে মেখে 30 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। এবারে অন্য একটা পাত্রে পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো, সেটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি ভেজিটেবলস দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস দেবে। এখানে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন, স্বাদ অনুযায়ী নুন, একটু গোলমরিচ, চিলি ফ্লেক্স, অরিগানো, ধনেপাতা কুচি আর তার সাথে অল্প একটু পিৎজা সস আর একটু চিজ স্প্রেড দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আমি এখানে শেষে একটু কর্ন অ্যাড করেছি, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, বাট দিলে ভালো লাগবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেবো। এবার চলো অন্যদিকে চাটনিটা বানিয়ে নিই। এখানে একটা মিক্সিং বলে আমি টমেটো নিয়ে নিয়েছি 3 থেকে 4টে খোসা সমেত, তার সাথে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর 1.5 চামচ মতো রসুন কুচি, তোমরা এখানে গোটাও দিতে পারো। দিয়ে ভালো করে এটাকে মিক্সিংয়ে মিক্স করে নেবো। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে এখানে অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি রসুন কুচি দিয়ে দেবো 1.5 চামচ মতো, দিয়ে ভালো করে রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা যখন একটু হালকা লাল হয়ে আসবে সেই সময় আমি এখানে পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং সেটাকে ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেবো। যখনই একটু ফুট ধরবে ঠিক সেই সময় কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেব। আস্তে আস্তে জলটা মরে গেলে ঠিক এইরকম টেক্সচারে নামিয়ে নেব। ব্যাস, আমাদের চাটনি কিন্তু একদম রেডি। এরপরে 30 মিনিট পর ডোটা থেকে একটা বড় আকারের লেচি নিয়ে সেটাকে ভালো করে পাতলা করে বেলে নেব বড় করে। তোমরা চাইলে ছোট ছোট করেও একটা একটা করে বেলতে পারো, বাট আমি এখানে বড় করে একটা বেলে নিয়ে সেটাকে কেটে নিচ্ছি। এরপরে একটা একটা করে লেচি নিয়ে তাতে পনিরের ফিলিংটা দিয়ে আমরা ভালো করে একটা শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো, যেটা ইজি মনে হবে সেই শেপটাই দিতে পারো। আমি ঠিক এইভাবেই শেপটা দিলাম। এটা কিন্তু খুব ইজি আর সহজেই বানিয়ে ফেলতে পারবে তোমরা, ঠিক এই রকম দেখতে হবে। এইভাবেই আমি বাকি পনির মোমোগুলো তৈরি করে নেব। আচ্ছা, তোমরা কে কে মোমো খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তো। আর এরপরে তোমরা কি মোমো দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে সেই মোমোর রেসিপি নিয়েই আসবো। আমার চিকেন মোমোর রেসিপিও কিন্তু চ্যানেলে রয়েছে, আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে অনায়াসে ওখান থেকে দেখতে পারবে। আর তোমরা যদি মোমোর সাথে খাওয়ার জন্য স্যুপের রেসিপি চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এবার একটা কড়াইতে জল বসিয়ে সেই জলটা হালকা ফুট ধরলে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে সেই থালাটাতে ভালো করে তেল বা বাটার ব্রাশ করে নিয়ে তার মধ্যে এক এক করে মোমোগুলো বসিয়ে দিয়ে তার ওপর দিয়ে একটু বাটার বা অয়েল লাগিয়ে নিয়ে এটাকে স্টিম হতে দেব 15 থেকে 20 মিনিট মতো। আর হিটটা থাকবে কিন্তু লো টু মিডিয়ামে। ঠিক 15 থেকে 20 মিনিট পর মোমোগুলো কিন্তু জাস্ট রেডি। এবার শুধু ঢাকনা খোলার অপেক্ষা। দেখতেই পাচ্ছ মোমোগুলো কতটা ফুলেছে। এদের আজকের রেসিপি সফট অ্যান্ড হেলদি পনির মোমো কিন্তু অলমোস্ট ডান। এবার শেষে একটু পেরি পেরি মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক এই রকম দেখতে হচ্ছে। ঠিক এইভাবেই আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। এবার চলো সার্ভিংটা করে নিই। তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা টেম্পটিং হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাইরের থেকে তো দ্বিগুণ ভালো হয়েছে, এইটুকুনি অ্যাসিওর আমি করতেই পারি। আর তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবে না। আর এই রকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ফর অল নোটিফিকেশন।
আর নেক্সট রেসিপিতে তোমরা কি স্ন্যাক্সের রেসিপি দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো তাহলে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো এবার তোমাদের একটু ভেতরের ফিলিংটাও দেখিয়ে দিই কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে। ঠিক দেখতেই পাচ্ছ, একদম পনির আর ভেজিটেবলসের ঠাসা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে সাথে শেয়ার করতেও কিন্তু একদমই ভুলো না। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। টাটা।